তার আগমন বার্তায় যা কিছু পড়া, যা কিছু জানা, সব কিছু হতো। কিন্তু ইসলামের দূষণ, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, শয়তান মরদুদ আব্দুল ওয়াহাব নাজদ প্রদেশে তার জন্ম। এই আব্দুল ওয়াহাব নাজদের জন্ম হওয়ার পর থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তার জন্য যে হিল্লোল, তার আগমন বার্তায় তামাম পৃথিবী মুখরিত হতো। আব্দুল ওয়াহাব নাজদ এসে এই জায়গাটাকে অবস্ট্রাকশন করে দিয়েছে, বাধা প্রদান করে দিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে শুরু করে টোটাল পৃথিবীতে নবী দিবসের নামে বেশ কিছু ওলামায়ে হযরত তাদের অ্যালার্জি ভাব দেখা দিয়েছে। এই যে অ্যালার্জি ভাব দেখা দিয়েছে, এর মূল হোতা হলো ওই আব্দুল ওয়াহাব নাজদ। এর উত্তরসূরি আমি আজকের নাম করে বলি, এর উত্তরসূরি হলো বেশ কিছু ওলামায়ে দ্বীন আছে। প্রথমত মুখ্য নায়ক সভাপতিত্ব দ্বারা করছে আহলে হাদিস, জামাত ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে কষ্ট দিয়েছিলেন, এখন আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি যারা আছে, তারা অদ্যাবধি পর্যন্ত এই ভূখণ্ডে বসবাস করে আল্লাহর নবীকে রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায় এক এক করে তার নিয়ম শৃঙ্খলা, তার আদব আখলাকের উপরে তারা বুখারতা টানছে। যার জন্য আজকে আমরা নবী দিবস পাচ্ছি না। আমরা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সংক্রান্ত বিষয়ে কোন থিসিস, কোনো কিছু আমরা পাচ্ছি না, আমরা করতেও পাচ্ছি না। আমি দুটো একটা পয়েন্ট আপনাদের কাছে আউট করি। এই নবী দিবস স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমি ইতিহাস দিয়ে, হাদিস দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করব। দেখুন, তার আগে একটা কথা বলি, কেন নবী দিবস পালন আমরা করব না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর স্পেশাল একটা সেমিনার হয়। পৃথিবীতে দুটো সেমিনার মধ্যে উম্মতে মুহাম্মাদী ছিলেন একটা সেমিনারে। রূহানি হাতে তামাম পৃথিবীর সমস্ত মনুষ্যকুল, সমস্ত মানব জাতি একটা সেমিনারে ছিলেন। আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছিলেন। আল্লাহ সেদিন ছিলেন একমাত্র অধিপতি। তিনি সেই সেমিনারে একটা কথা বলেছিলেন, যে কথাটা কোরআনে এসেছে। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? জিজ্ঞাসা করেছেন আল্লাহ। তো এর প্রতি উত্তরে আমরা সকলেই রূহানি হালতে বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রতিপালক। আমরা কাউকে প্রতিপালক হিসেবে দেখি না, আপনাকে আমরা প্রতিপালক হিসেবে মানি। আপনি একমাত্র আমাদের অধিপতি, আপনি প্রতিপালক, আপনি মাওলা, আপনি সৃষ্টিকর্তা, সব কিছু আপনি। আল্লাহ খুশি হলেন। এবার আল্লাহ বললেন, রূহানি হালতে যাও, তোমরা সরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে মনুষ্য সম্প্রদায়েরা, সর্বপ্রথম সেমিনার আমি তোমাদের সঙ্গে করেছি। সেই সেমিনারের সমস্ত মানুষদের তরফ থেকে একটি বাক্য সকলেই বলেছে, আলাস্তু বিরাব্বিকুমের প্রতি উত্তরে ক্বালু বালা, আপনারা সকলেই বলেছেন আমরা মেনে নিচ্ছি, স্বীকার করছি, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ডেকে দিলেন, হাবিব, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত উম্মতি, অন্যান্য নবীর উম্মত উম্মতি তথা পৃথিবীতে যত মানুষকে আমি পাঠাবো, সমস্ত মনুষ্য কুলের সঙ্গে আমি আল্লাহ একটা সেমিনার করেছি। সেই সেমিনার আমি স্বীকৃতি পেয়েছি, আমি মহান পরওয়ারদিগার বিনিয়াজ আলাম। ও নবী, তোমার সঙ্গে পার্সোনাল একটা স্পেশাল একটা সেমিনার করব। ওই সেমিনারটা কারোর সঙ্গে হবে না, হাবিব তোমার আর আমার, আমি আল্লাহ আর তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে সেমিনার হবে। আর तमाम পৃথিবীর কোন নবীদেরকে নিয়ে সেমিনার করব না।
আমি আল্লাহ দুনিয়াতে যত অসংখ্য নবী এবং রাসূল পাঠাবো, কারোর সঙ্গে সেমিনার হবে না নবী, একমাত্র তোমার সঙ্গে আমার সেমিনার হবে। এ সেমিনারটা হবে তোমার আর আমার, এ সেমিনার আর কারো হবে না। সেই সেমিনারে ভাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেমিনার তোমার আমার সঙ্গে নবী তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো, तमाम পৃথিবীতে তোমাকে যখন আমি পাঠাবো, আমার পরে তোমাকে দুনিয়ার বুকে যখন আমি পাঠিয়ে দেব, তোমার পরে যে সমস্ত তোমার উম্মত উম্মতিরা আসবে, পাগল পার আমার বান্দা বান্দীরা আসবে, আমি সেমিনারের মুখ্য নায়ক হয়ে একটা জিনিস আমি তাদেরকে দিয়ে দেব। ওই সেমিনারটাকে মাথায় রেখে তোমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে তারা সেমিনার করবে, আমি আল্লাহ খুশি হব, নবী হাবিব তিনিও সেদিন খুশি হয়ে যাবে। রাসূল আমার বলেন, পরওয়ারদিগার মাবুদ মাওলা, আপনি আমার মনিব, আপনি আমার রব, আপনি আমার সব। ওই সেমিনারটা কি হবে বলুন? আল্লাহ সেদিন বলেছিলেন, হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম একমাত্র तमाम পৃথিবীর সমস্ত নেতা নেতৃবর্গ যারা থাকবে সকল উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। আলাস্তু বিরাব্বিকুম এর উপরে তারা স্বীকৃতি দিয়েছে। এবার আমি তোমাকে বলে দিই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, तमाम পৃথিবীর রাজা ধীরাজ, রাজা মহারথী বাদশাহ যে যেখানে থাক না কেন সকল উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আমি মহান পরওয়ারদিগার দুনিয়ার আমার এক নাই রাখি। আর দ্বিতীয় এই জায়গায় কারণ আসতে দিলাম, নবী দুনিয়ার বুকে যখন তোমাকে পাঠাবো, একমাত্র রাসূল হিসাবে তোমাকে আমি চিনব, কিন্তু রাসূল হিসাবে অনেককে পাঠাবো, তাদেরকে কিন্তু আমি রাসূল আখ্যায়িত করব না, একমাত্র রাসূল নামে নামাঙ্কিত আল্লাহ আমি তোমাকেই করব। নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বাব আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট কুঠিরে মা আমিনা আলাইহিস সালামের উদরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে প্রেরণ করলেন, तमाम পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আর একটা সেমিনার করে আল্লাহ বলেছিলেন, হে আমার মুআল্লিমুল মালায়েকা থেকে শুরু করে ও আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের 144 করে দিচ্ছি। আল্লাহ আমি যে বাইতুল্লাহ তৈরি করেছি পৃথিবীর ভূখণ্ড, ওই ভূখণ্ডের মধ্যে মিডল পয়েন্ট আমি বাইতুল্লাহকে সৃষ্টি করেছি। আমার বাইতুল্লাহর উপরে আমার নবীর আগমন বার্তা হিসাবে একটা পতাকা ওখানে টাঙিয়ে দিয়ে দাও। সমস্ত ফেরেশতারা সেদিন বলেছেন, আল্লাহ কার কারণে এখানে পতাকা দেওয়া হবে? আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা কি জানো না, গোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি। तमाम পৃথিবী উন্মোলিত হয়ে গেছে, तमाम পৃথিবী পাগল পারা হয়েছে, আমি আমার হাবিবকে পাঠিয়েছি। আমি আল্লাহ যদি সেমিনার না করে, আমি আল্লাহ যদি আমার নবীর নামে শান শাওকত যদি না করতে পারি, নবীর তাহজিব তামান্নুন যদি আমি তার উপরে সৃষ্টি না করতে পারি, আপনার পুরো আমার উম্মত নবীর কোন উম্মত উম্মতিরা, আমার কোন বান্দা বান্দীরা তারা করবে না। এই কারণে আমি আল্লাহ বলে দিলাম, আমার বাইতুল্লাহ শরীফের উপরে একটা পতাকা টাঙিয়ে দেওয়া হোক, तमाम পৃথিবীর মানুষেরা যেন শিক্ষা নিয়ে নেয়। ফেরেশতারা বললেন, আল্লাহ আর কি কোন জায়গায় পতাকা দিতে হবে? আল্লাহ আমার বললেন, ওরে ফেরেশতার দলেরা, তোমরা কি জানো না, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে একটা পতাকা টাঙিয়ে দাও। সূর্য যখন উদিত হবে, আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে সূর্যের রশ্মি পড়বে, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হবে, আমার হাবিব এসে তোমরা খুশি হয়ে যাও। ফেরেশতারা বললেন, আল্লাহ আর কি কোন জায়গায় এমন কিছু করা হবে? আমার আল্লাহ বলে দিন, ও ফেরেশতারা তোমরা কি জানো না, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, সূর্য যখন ডুবন্ত অবস্থায় দিয়ে যাবে, ওখানে আরেকটা পতাকা দিয়ে দাও। तमाम পৃথিবীটাকে আমি কভার করে নিয়েছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব কিছু হয়ে যাবে। এই তিনটে জায়গায় পতাকা দেওয়ার পরে আমার হাবিবের নামে আমার পাগল পারা বান্দা বান্দীরা, আমার নবীর আশিকে যারা হবে, আল্লাহর নবী দিবস সম্পর্কে তারা চিন্তা ভাবনা নেবে, নবী দিবস সংক্রান্ত বিষয় তারা কোনদিন কুণ্ঠাবোধ করবে না। ইতিহাস এবং হাদিস প্রমাণ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই পতাকা দিয়েছেন প্রথম বাইতুল্লাহ, তারপরে পূর্বে এবং পশ্চিমে এই পতাকা দিয়েছেন। নবীজি আসলেন,
আসার পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফেরেশতাদের, যাও আমার হাবিবকে কোলে করে নাও, আদরের সঙ্গে সাবধান, আমার হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট না হয়। মা আমিনা বলেন, আমি আমার সন্তানকে নিয়েছি, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ভূমিতে চলে গেল। ভূমিকে নিয়ে নিজের মস্তকখানা ভূমিতে ঠেকিয়ে দিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে তাকিয়ে সেদিন বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। ও মা আমিনা, তুমি দুশ্চিন্তায় থাকো না মা আমিনা, আমি তো তোমার গর্ভে ছিলাম মা আমিনা, আমি যতক্ষণ পর্যন্ত তোমার গর্ভে ছিলাম তুমি কি একবার উহ বলে কষ্ট পেয়েছ? মা আমিনা বলেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে সেদিন বলেছিলাম, বাবা নবী মুহাম্মদ তুমি আমার পেটে ছিলে, আমি বুঝতেই পারিনি, 9টা মাস অতিক্রম হয়ে গেলে বিন্দু পরিমাণে বুঝতে পারি না। রাসূল আমার সেজদায় পড়ে গেলেন, সেজদা থেকে মাথা উত্তোলন করে উঠে আবার বসলেন, শুয়ে পড়লেন। মা আমিনা বললেন, কি অক্ষণ পরে দেখা গেল একদল আল্লাহর ফেরেশতা এসে বলে, এ আমিনা তোমার প্রতি সালাম, অভিবাদন তোমার প্রতি সালাম, সালাম অভিবাদন, শান্তি তোমার প্রতি বর্ষিত হোক, তোমার সন্তানটাকে আমাকে দাও, আল্লাহর আইন হয়েছে, আল্লাহ আমাদেরকে আদেশ জারি করেছেন, তামাম পৃথিবীটাই শিশু বাচ্চাকে নিয়ে ঘুরে আসবো, তামাম পৃথিবীটা ঘুরে আসবো। মা আমিনা বললেন, আমি সব কিছু দিয়ে দিলাম। ফেরেশতারা অত্যন্ত যত্ন সহকারে কোলে নিয়ে তামাম পৃথিবীটাকে ঘুরে আসলেন। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারা যা কিছু আছেন, বৃক্ষ তরুণরা সেদিন আল্লাহ নবীকে দেখেছেন আর ওয়েলকাম দিয়েছেন, আর তারা বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, জানি না আপনি আবার কখন এখানে আসবেন। মদিনার উপর দিয়ে যখন আল্লাহ ফেরেশতারা যাচ্ছে, শিশু নবীকে দেখে, বাচ্চা নবীকে দেখে বৃক্ষ তরুণরা মাটি দিয়ে ঝুঁকে পড়েছে, অভিবাদন জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদম তো পড়বে না, আপনি তো ফেরেশতাদের কোলে চলে যাচ্ছেন, কখন আসবেন তা জানি না, আপনি যাচ্ছেন কখন আসবেন জানি না, আপনি আমাদের প্রতি দয়া করবেন, ভালোবাসার দৃষ্টি আমাদের প্রতি রাখবেন। দেখুন, শিশু নবী সবেমাত্র তাওয়াল্লাদ হয়েছে, 12টা ঘন্টা হয়, ফেরেশতারা কুল মখলুকাত ঘুরিয়ে আনলেন, সমস্ত জায়গায় ফেরেশতারা সেদিন জানিয়ে দিলেন, এমন একজন মানুষের জন্ম হয়েছে যিনি হলেন অদ্বিতীয়। আল্লাহর পরে যদি কারোর সম্মান মর্যাদা থাকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলুন সুবহানাল্লাহ। নবীকে ঘুরিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বসিয়ে দেওয়া হলো মা আমিনার কোলে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে আছেন খুব আনন্দের সঙ্গে। মা আমিনাকে পৃথিবীর 3 জন গান রেডি মহিলা এই শিশু নবী পেটে থাকার কারণে মা আমিনাকে তারা মালা পরিয়ে গেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম এসে বলে, ও আমিনা তুমি শোনো, তোমার পেটে কে আছে তুমি কি জানো? মা আমিনা সেদিন বলেছেন, আমি কিছু বুঝতে পারছি কি আমার পেটে আছে, আমি পেটে রেখেছি, আমি কি জানবো না। আচ্ছা, আমি যাদেরকে বলছি, আমাদের মাদ্রাসার ছাত্র জুবায়ের, মিনহাজ, সুলতান, রফিক, ডাক্তার আমির আলী, হান্নান মিস্ত্রি, আব্দুর রশিদ, খলিল, এই যে আপনাদের নাম বললাম, আপনারা সালেকার, আপনারা আমাদের স্টেজে আসুন। আবার বলছি, জুবাইর, মিনহাজ, সালেকার, সুলতান, রফিক, পিন্টু ডাক্তার, আমির আলী, হান্নান মিস্ত্রি, আব্দুর রশিদ, খলিল সাহেব, আপনারা স্টেজে চলে আসুন, আপনাদের এখনই প্রয়োজন। ছোট করে একটা জিনিস আমাদের ভাবা দরকার, আমি দীর্ঘায়িত যাব না। নবী দিবস পালনের ব্যাপারে যে অ্যালার্জি, দেখুন বলতে গেলে বলতে হয়, ওলামায়ে দেওবন্দ চরম বিরোধী করছে, কিন্তু ওলামায়ে দেওবন্দের মাথায় যেতে যিনি যান, যিনি হলেন ওলামায়ে দেওবন্দের মুখ্য নায়ক, মুখ্য সেনাপতি, যার ছত্রছায়া
হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সপক্ষে রায় দিয়েছেন, তারাও ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের পক্ষ দাঁড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মবার্তা, এটাকে নিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির শাগরেদরা সদা সর্বদা এখনো মক্কা শরীফ থেকে আল্লাহর নবীর বাসস্থান যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটুকু সম্পূর্ণ আলোক সজ্জায় সজ্জিত করে ঘিরে দিতেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলে গিয়েছেন, আমার পরে তোমরা যারা আমার উত্তরসূরি থাকবে, নবীর বংশধরদের মিষ্টিমুখ করাবে, নবীর বংশধরদের যেন তোমরা কেউ অবজ্ঞা করবে। দুঃখ আর পরিতাপ, আমি আপনি কানা মাওলানা, কানা মৌলবী, এক চোখ অন্ধ, না জেনে আমরা অনেক কিছু বলছি, অনেক কিছু করছি। আমি অনুরোধ রাখবো ওই সমস্ত আলেমদের কাছে, ওই সমস্ত ওলামাদের কাছে, আজ থেকে 20 বছর আগে আপনাদের যে অবস্থান ছিল, আজকে দেখুন আপনাদের সেই অবস্থান নেই। আপনাদের অবস্থান সরে আসতে বাধ্য হচ্ছে। আপনাদের মাদ্রাসায় আপনাদেরকে ডেকে আমরা যখন মিলাদুন নবী করার জন্য ডাকি, আপনারা এসে বক্তব্য রাখেন। বক্তব্য রাখার সময় আপনারা বলেন ঈদে মিলাদুন নবী করে কি লাভ হবে, সিরাতুন নবী করা দরকার। দেখুন কতটা বোঝার ভুল। ঈদে মিলাদুন নবীটা কি? ঈদে মিলাদুন নবী হলো কেবলমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়। এরা বলে যে আপনারা জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, কিন্তু নবীর সিরাত সম্পর্কে আলোচনা করেন না। এটা ভুল ধারণা, কোনো মতেই এটা ঠিক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার সম্পর্কে তাসাউফিদের মধ্যে একজন বিশিষ্ট তাসাউফি, যাকে আমরা বিদ্রোহী কবি বলি, বলা দরকার ছিল বিপ্লবী কবি কাজী নজরুল আল্লাহর নবীকে নিয়ে বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। যে সমস্ত ভাইরা টোকেন নিয়ে এসছেন প্রত্যেকে নাম বলছি, মাইনুদ্দিন, রফিক ভাই, খতিব, আরশাদ, জুলফিকার, মমিন দিকির পাট, মনিরুল, আরেকটা মনিরুল আছেন, ফারুক ভাই, ফারুক, দুজন আছে, আর বাপ্পা কাঠারিয়া। আপনারা আপনাদেরকে আমরা অনুরোধ রাখছি স্টেজে চলে আসুন। আপনারা আমাদের স্টেজে চলে আসুন। যে সমস্ত টোটো চালক ভাইরা আছেন, যাদের নাম আমি অ্যানাউন্স করলাম, আপনারা আমাদের স্টেজে আসুন। এখনই আপনাদের সঙ্গে আমাদের জরুরি বৈঠক আছে। আর মাইক সেটের সঙ্গে যারা যুক্ত আছেন, জুবাইর, মিনহাজ, সালেকার, সুলতান, রফিক, পিন্টু ডাক্তার, আমির আলী, হান্নান মিস্ত্রি, আব্দুল রশিদ, খলিল, এই কজনের নাম ঘোষণা করছি, আপনারা এখানে চলে আসুন। আর বিশেষ করে খানকা শিল্পী যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ রাখবো, বিন্দু পরিমাণ ওখানে থাকবেন না, সময় নষ্ট করবেন না, আপনারা এখানে চলে আসুন। এখানে খুবই দরকার আপনাদের। এই মজলিসে আসুন, এখান থেকে আমাদের র্যালি শুরু হবে। খানকায় আপনারা থাকবেন না, আপনারা স্টেজে চলে আসুন। দুলা ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি আমাদের স্টেজে আসুন। বড়দুল ভাই, আপনাকে অনুরোধ রাখছি, আপনি আমাদের স্টেজে চলে আসুন। দেখুন, নবী দিবস, ওলামায়ে দেওবন্দিরা বলছে নবী দিবস না যায়, সিরাতুন নবী করতে হবে। এত যদি ভুলের অন্তরালে তাদের জীবনযাপন হয়, জানি না কি করে তারা এখনো পর্যন্ত বিশ্বাস করে
যে আমরা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, তোমার কাঁধে যে বিদ্যা যায়, তুমি যার কাছে পড়ে শিখেছো, তোমার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, তারাই নবী দিবসটা পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওয়ায়াত আছে, সেখানেও বলা হয়েছে নবী দিবস পালন করা বৈধ এবং জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, দেখলেন একদল মানুষ তারা ঘরে বসে কিছু করছে। আল্লাহ নবী ঢুকলেন, প্রবেশ করলেন, কি করছো তোমরা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তো আপনার জন্মদিন, পৃথিবীতে আপনি আগমন আজকে হয়েছিলেন, সেজন্য আপনার নাম গুণগান আমি করছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা আমার এটা ভালো লাগছে। ভাই, টোটোলা ভাইরা, আপনাদের তো বারবার বলছি, টোটো চালক যারা আজকের আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত টোটো ভাইদেরকে বলছি, টোটো চালক ভাইরা, আপনারা আমাদের স্টেজে চলে আসুন। আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, শুক্রবার আছে, জুমার দিন, আপনি একটু সময় বিলম্ব করবেন না। টোটো চালক ভাই যারা আমাদের এই কর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকে র্যালির সঙ্গে যারা যুক্ত আছেন, ওই সমস্ত টোটো চালক ভাইদের বলছি, আপনারা তাড়াতাড়ি আমাদের স্টেজে আসুন। আর জুবাইর, মিনহাজ, সালেকার, সুলতান, রফিক, পিন্টু ডাক্তার, আমির আলী, হান্নান মিস্ত্রি, আব্দুর রশিদ, খলিল ভাই, আপনারা এখানে তাড়াতাড়ি চলে আসুন। র্যালি এখান থেকে ছাড়া হবে, এই অনুষ্ঠান ছুটি যেখান থেকে শুরু, এই স্টেজ থেকেই জড়ো হবে। সমস্ত মানুষ এখানে জড়ো হয়ে যান। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, খানকা শরীফে যারা বসে আছেন, আমি হাত জড়ো করে বলে অনুরোধ রাখবো, আপনারা আমাদের স্টেজে চলে আসুন। এই সম্মুখে বসার জায়গা করা হয়েছে, এই প্যান্ডেল স্টেজের মধ্যে এখানে চলে আসুন। যাদের নাম ঘোষণা করছে আপনারা আসুন। যারা আজকে র্যালিতে টোটো দিয়েছেন, টোটো তাদের উপর নির্ভর করছে, সেই সমস্ত চালকদেরকে বলছে আপনারা এখানে চলে আসুন। র্যালির টোটো চালক ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা তাড়াতাড়ি আমাদের স্টেজে চলে আসুন। জুমার দিন সময় নষ্ট হয়ে যাবে। আমার সামনে এসে ক্যামেরা অফ করতে